ষষ্ঠ শ্রেণী তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড ইউনিট টেস্টের আমরা ভূগোল বিষয়ের ওকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 1 নম্বর স্কুল ছেড়ে দিয়েছি। ওকে, এবার আমরা 2 নম্বর স্কুলটা এই চ্যানেলে ভিডিও ছাড়বো। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য সমস্ত বিষয় সমস্ত ক্লাসের তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, এবার দেখো 2 নম্বর যে স্কুলটা আছে গভট স্পন্সর মাল্টি, দেখো 2 নম্বর যে স্কুলটা আছে গভট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, আমরা এই স্কুলটা এখন কমপ্লিট করছি। ওকে, একের দাগে দেখো একেরটা কি আছে মহাকাশ স্টেশন থাকে, 4টে অপশান আছে, এর মধ্যে কোনটা হবে? এটা হবে অপশান সি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কিন্তু মহাকাশ স্টেশন থাকে। 2 নম্বর পরিচালন স্রোতের সৃষ্টি হয়, এইটা হবে অপশান এ গুরুমণ্ডলে। 3 নম্বর দেখো আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো, এটা হবে অপশান এ দক্ষিণ গঙ্গোত্রী। 4 দেখো আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো, এটা কোনটা হবে? এটা হবে মাউন্ট এরেবাস, এটা হবে মাউন্ট এরেবাস। এরপর দেখো বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো, এটা হবে অপশান এ অ্যানিমোমিটার। এবার দেখো 6টা ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, এটা হবে শীতকালে, শীতকালে কিন্তু ভারতে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব দেখা যায়। 7 দেখো ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায়, এইটা হবে কি মাটি? এইটা হবে অপশান সি ল্যাটেরাইট মাটি। 8টা দেখো উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত করা হয়, এইটা হবে অপশান ডি সর্পগন্ধা। 9টা দেখো যে অরণ্য শিকার পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে কি বলে? তাকে বলে কিন্তু অপশান সি জাতীয় উদ্যান। 10টা দেখো প্রতি বছর কোন মাসে প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়? এটা হবে অপশান বি অক্টোবর মাস। ওকে, এরপরে চলে আসো 2-এর দাগে শুদ্ধ বাক্যের পাশে সু এবং অশুদ্ধ বাক্যের পাশে অ মানে টি ফলস মানে শুদ্ধ অশুদ্ধ করতে বলছে। একটা জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে, এটা ঠিক না ভুল? এটা কিন্তু শুদ্ধ হবে, টি হবে, কারণ জেট প্লেন কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মাধ্যম দিয়ে চলাচল করে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারকে তাই শান্ত মণ্ডল বলে, যেখানে বায়ু বাতাস কিছু থাকে না। ওকে, এবং সেখান দিয়ে কিন্তু মানে ওই স্তরটার মধ্যে দিয়ে কিন্তু জেট প্লেন বা যে কোনো যাত্রীবাহী বিমান কিন্তু যাতায়াত করে। 2 দেখো দক্ষিণ গোলার্ধে সমসম রেখাগুলির কাছাকাছি অবস্থান করে, এটা কিন্তু ভুল, এটা ভুল হবে, এটা এফ হবে, এটা কিন্তু দূরে অবস্থান করে, এটা কাছাকাছি হবে না, এটা হবে দূরে অবস্থান করে। ওকে, এবার 3 নম্বর দেখো মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, এটা ঠিক হবে। চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু মাটি ক্ষয় বেশি হয়। ওকে, এটা কিন্তু টি হবে, এই যে টি আমরা দাগ মেরেছি দেখো, এই যে দেখতে পেয়েছো টি দাগ মেরেছি। 3 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। একটা আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায়, এটা হবে মে থেকে আগস্ট, এটা হবে কি মে থেকে আগস্ট। ওকে, এবারে 2 দেখো সিংকোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার ড্যাশতে, এটা মংপুতে। এবার দেখো করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত, এটা হবে উদ্যান উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। এবার দেখো 4 দাগের একটা ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? এটা কি হবে? এটা হবে আটলান্টিক। দেখো আকাশে মেঘের পরিমাপের পরিমাপক হলো, এটা কি হবে? এইটা হচ্ছে মেঘাচ্ছন্নতা হয় কিন্তু দেখো এখানে বলছে আকাশে মেঘের পরিমাণের পরিমাপক, এইটা মেঘাচ্ছন্নতা হয়, তোমাদের বই অনুযায়ী মেঘাচ্ছন্নতা হওয়া উচিত। আবার পরিমাপক যদি কোনো যন্ত্রের নাম বলে তার নাম হবে নেফোমিটার, এটা কি উত্তর হবে? নেফোমিটার।
মানে কতটা মেঘ করেছে বা মেঘের পরিমাপ কতটা সেটা জানতে গেলে কিন্তু তোমাদের নেফোমিটারের সাহায্যে এটা দেখতে হবে। ওকে, এরপর 3 দেখো, মৌসুমি বায়ুর প্রর্তমানকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে? এটা হবে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল। 4 দেখো, কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাধিক? এটা হবে কালো মাটি। তোমাদের বই অনুযায়ী কালো মাটি হবে, আবার এঁটলে মাটিতেও কিন্তু জল ধারণ ক্ষমতা সর্বাধিক। কোন প্রকার উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? এটা হবে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদও বলতে পারো, যেমন সুন্দরী গোরান, সুন্দরী গেওয়া, হ্যাঁ, সুন্দরবন অঞ্চলের যে সমস্ত গাছগুলো আছে সেক্ষেত্রে কিন্তু অনেক ম্যানগ্রোভ প্রজাতির গাছ, এবং এতে কিন্তু শ্বাসমূল বা ঠেসমূল দেখা যায়। 6 কাজিরাঙা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত? এটা কিন্তু অ্যাকচুয়ালি একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে এই জন্য বিখ্যাত হয়, আবার বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ এবং প্রাকৃতিক সৌন্দর্য আছে। এখানে লিখতে পারো দুটো উত্তরই। প্রথম লিখতে পারো যে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য, গন্ডার, আর 2 লিখতে পারো পশু পাখি ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বা উদ্ভিদের জন্য, বিভিন্ন রকম নানা রকম উদ্ভিদের জন্য বিখ্যাত, স্বাভাবিক উদ্ভিদের জন্য বিখ্যাত। ওকে, এবারে চলে আসো এইদিকে বাম দিক ডান দিক। প্রথমে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথমে আছে আঁধি। আঁধি থেকে কি হবে? আঁধি থেকে হবে রাজস্থান। রাজস্থানে কিন্তু আঁধি দেখা যায়। ওনাম একটা উৎসব, এটা দেখা যায় মেনলি কেরালাতে। এই হবে। লাল মাটি দেখা যায়, এটা হবে ওড়িশাতে কিন্তু লাল মাটি দেখা যায়। ওড়িশাতে লাল মাটি দেখা যায়। গির অরণ্য হচ্ছে গুজরাটের কিন্তু গির অরণ্য সিংহর জন্য বিখ্যাত। গুজরাটের গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? সিংহর জন্য বিখ্যাত। সিংহর জন্য কিন্তু বিখ্যাত। ওকে, তাহলে আমরা শর্ট কোশ্চেনগুলো প্রথম পার্টে দিয়ে দিলাম। নেক্সট পার্টে এই চ্যাপ্টারে মানে এই দ্বিতীয় স্কুলের আরেকটা ভিডিও করব, সেখানে বড় প্রশ্নের সমস্ত উত্তরগুলো আমরা আলোচনা করে দেবো। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর সমস্ত ক্লাসের সমস্ত ভিডিও পাওয়ার জন্য, ইম্পর্টেন্ট সাজেশান, অঙ্ক, বিজ্ঞান সমস্ত কিছু পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।